আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে রোকেয়া ফ্যামিলি লাইফস্টাইল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার স্বাদে তেলাপিয়া মাছ ভুনা। গরম ভাতের সাথে একটু মচমচে করে ভাজা ভাজা মাখো মাখো এই ভুনা থাকলে আর কিছুই লাগে না। খুব সহজে কিছু ঘরোয়া মশলা দিয়ে কিভাবে সেরা স্বাদে একটি রান্না করব সেটা আজ দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করে দিই। এখানে আমি তেলাপিয়া মাছ মাঝারি সাইজে 6 টুকরা মাছ নিয়েছি। তার মধ্যে আমি একে একে একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি লবণ, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে একে একে আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাছ আমি এখানে উল্টিয়ে নিয়েছি। তারপরে অবশিষ্ট মাছ ভাজার তেল দিয়ে আমি এখানে রান্না করব। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি। তারপরে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটুখানি ভেজে নিব। ভাজতে ভাজতে যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কিছু মশলা গুলিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে মাছের মশলা আর জিরে বাটা, আদা রসুন বাটা, সব এক জায়গায় করে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দর্শক বন্ধু, আমার এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। আমার লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি অফ ক্যামেরা দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু পানি দেব। মাছটা যেহেতু আগে থেকে ভাজা আছে তাই আমি একটু পানির পরিমাণটা বেশি করে নিয়ে মশলাটা কষানোর জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা উঠাইয়া এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে নিব। নিয়ে এর মধ্যে আমি ছোট সাইজের 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ব্যাস তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ রান্না। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সার্ভ করার পালা। এখানে আমি ছোট্ট একটা বোলের মধ্যে সলভ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দর্শক বন্ধুরা, আজকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।